গাইস, আপনি যদি বিএসএনএল সিম না কেনেন সেক্ষেত্রে জিও এয়ারটেল আপনাকে দেবে টাকা, এবং এটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমাকে কত টাকা দেয় এয়ারটেল এবং জিও বিএসএনএল নামে দুর্নাম করার জন্য। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো, তো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। গাইস, একটু কাহিনীটা সামারাইজ করে নেই। অনেকে ভাবেন আমি কিন্তু সারাদিন বিএসএনএল এর দুর্নাম করি, কাহিনীটা কিন্তু এমন না। আমার সাথে যে এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে সেটাই শুধু আপনাদের সাথে আলোচনা করেছি, যে আমার বাড়ি থেকে কিন্তু ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছে না, এবং প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদের বলে দিই যে আমার বাড়ি থেকে পাচ্ছে না মানে আপনার বাড়ি থেকে পাবে না, বা আমার এলাকা থেকে পাবে না মানে আপনার এলাকা থেকে পাবে না, এরকম কিন্তু না। আমার এখানে যেটা খারাপ সেখানে আপনার এলাকায় ভালো হতে পারে। এই জিনিসটাই কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারছেন না এবং ভাবছেন যে আপনি হয়তো বিশাল হাই স্পিডে বিএসএনএল ইউজ করছেন, কিন্তু আমি তারপরেও কেন দুর্নাম করছি? কারণ অ্যাজ এ কনজিউমার আমার জিনিসটা পছন্দ হয়নি, বা অ্যাজ এ কনজিউমার আমি যে জিনিসটা কনজিউম করতে চাইছি বিএসএনএল এর তরফ থেকে সেই জিনিসটা আমি পাচ্ছি না, যার জন্য সেটাই শুধু আপনাদেরকে বলেছি, এবং অনেকে কিন্তু তার জন্য খেপে যাচ্ছেন। অনেকে বলছেন জিওর দালাল, অনেকে বলছেন এয়ারটেলের দালাল, অর্থাৎ এয়ারটেল জিও আমাকে টাকা দিচ্ছে এগুলো করার জন্য। অনেক যারা বয়স্ক মানুষ রয়েছেন, উইথ ডিউ রেসপেক্ট, মানে আপনাদের রেসপেক্ট জানিয়েই বলছি, যে আপনারা হয়তো 20 বছর 25 বছর ধরে বিএসএনএল ব্যবহার করছেন, কিন্তু যে টাইম থেকে আপনারা ব্যবহার করছেন সেই টাইমে হয়তো আপনাদের ওই টাইমে সেরকম কোনো কম্পিটিশন ছিল না। হয়তো যখন থেকে আপনি শুরু করেছেন তখন হয়তো 2G আপনারা ইউজ করেছেন, বর্তমানে আপনারা 3G ইউজ করছেন, কিন্তু মার্কেট কিন্তু অনেক এগিয়ে গেছে, জেনারেশন অনেক এগিয়ে গেছে, জেনারেশন গ্যাপ কিন্তু অনেক বেড়ে গেছে। 3G থেকে 4G হয়েছে, 4G থেকে এখন 5G হয়েছে, 5G থেকে 6G নিয়ে এখন মানে কাজ চলছে, 6Gও আসবে খুব তাড়াতাড়ি। তো সেই জামানায় যেখানে আমরা 5Gতে এত স্পিড পাচ্ছি মোটামুটি সেম দামে, এবং তার পাশাপাশি যেখানে 4Gতেও মোটামুটি আমরা স্পিড পাই, 4G যেহেতু এখন স্পিড কম, এখন 5Gর দিকে বেশি ফোকাস করছে কোম্পানি, সো যার জন্য 5Gতে মেন যে স্পিডটা সেটা আমরা পাই, 4Gতে একটু কম স্পিড পাই, এটা কিন্তু জানি আমরা, এবং আমি এটাকে মানছি যে 4Gতে কিন্তু স্পিডটা অনেকটাই কমে গেছে। কিন্তু যেটা আমি আপনাদের বলছি যে বিএসএনএল এর রিচার্জ করে আমার কিন্তু টাকাটা জলে গেছে বলতে শুধু আমি কলিং বেনিফিটটা পাচ্ছি, কিন্তু কোনো রকম কিন্তু এখানে আমি ইন্টারনেটটা ইউজ করতে পারছি না। এবার অনেকে আমাকে বলছেন যে ভুল রিচার্জ করেছি, তো ভুল রিচার্জের প্রমাণও কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে আমি যে রিচার্জটা করেছি সেটা কিন্তু ভুল না। আর যদি ভুলই হতো তাহলে কিন্তু ওটা রিচার্জ হতো না, ওটা কিন্তু রেড মার্ক দিয়ে দিত বিএসএনএল, ওটা কিন্তু রেড মার্ক দিয়ে দেয় যে এইটা আপনার সিমের জন্য কম্পিটেবল না। তার পাশাপাশি আমি যদি একবারই ভুল রিচার্জ করতাম বা আমার সিম যদি বন্ধ হয়ে যেত, যেরকমটা আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আমার সিমটা বন্ধ করে দেবে বা সিমের ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার সিম থেকে কল যেত না, এবং যে 186 টাকার রিচার্জটা করেছি সেটাও কিন্তু আমার অ্যাপে দেখাতো না। যদি এই জিনিসগুলো আপনি দেখতে যান সেক্ষেত্রে আমার আগের ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছি, সেটা থেকে আপনি দেখতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলছি যে আমি যে সারাদিন বিএসএনএল এর যে মানে দুর্নাম করি না সেটা সম্পর্কে আপনাদের জানাতে চাইছি। তার কারণ আমি বিএসএনএল ব্যবহার করি, যে সিমটা আমি ইউজ করছি সেটা প্রায় 2 বছর হয়ে গেছে, অর্থাৎ 2022 সালে কিন্তু আমি এই সিমটা নিয়েছি, এটা 2024 সালের মাঝ বরাবর হয়ে গেছে। সো সাকসেসফুলি আমি কিন্তু 2.5 বছরের বেশি কিন্তু বিএসএনএল ইউজ করছি, এবং আমি কিন্তু আপনাদের বলেছিলাম যখন 2022 সালে যখন জিও এয়ারটেল তাদের প্রাইস বাড়ালো, তখনই কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে আপনারা বিএসএনএল শিফট করতে পারেন, বা আপনার যদি সেকেন্ডারি সিম থাকে সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল শিফট করতে পারেন, বিএসএনএল ভালো ভালো রিচার্জ রয়েছে। এবার অনেকেই রয়েছেন যারা কিন্তু বিএসএনএল সেকেন্ডারি না করে প্রাইমারি ভাবে ইউজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে যারা প্রাইমারি ভাবে বিএসএনএল ইউজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে তাদের কি অবস্থা হবে বিএসএনএল নেওয়ার পরে, সেটাই কিন্তু আমি আপনাদের জাস্ট বোঝাতে চেয়েছি এতগুলো ভিডিওতে। এবং শুধুমাত্র যাদের কাছে ভালো চলছে তারাই কিন্তু হেড কমেন্ট করছেন, এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু জানেন যে ম্যাক্সিমাম মানুষের সাথে বিএসএনএল এর সাথে কি হচ্ছে, এবং যারা অলরেডি বিএসএনএল ইউজ করছে তারাও কিন্তু জানে যে নেটের স্পিডটা কতটা কম 5Gর থেকে। আমি জাস্ট আপনাদের এটাই বোঝাতে চাইছি যে 5G এবং 3Gর মধ্যে অনেকটা গ্যাপ রয়েছে। যদি কারো অ্যাকচুয়ালি নেটের দরকার পড়ে, ইন্টারনেটের দরকার পড়ে, সেক্ষেত্রে আমার মনে হয় এখন বর্তমানে বিএসএনএল এর কাছে না যাওয়াই ভালো, আপনি অন্যান্য সিম দেখতে পারেন। এইখানে একটা বোঝার জিনিস আছে, যারা অনেক পুরনো বিএসএনএল ইউজ করছেন বা বর্তমানে ইউজ করছেন তাদের কিন্তু একটা জিনিস অবশ্যই জানতে হবে। ধরুন আপনি মার্কেটে গেলেন একটা আম কিনতে, তো দেখলেন আমের দুটো দোকান রয়েছে, একটা দোকানে ভালো আম রয়েছে যেটা কিন্তু দাম একটু বেশি, হয়তো 100 টাকা কেজি, এবং তার পাশের দোকানে পচে গেছে আমটা বা খুব একটা ভালো না, সেই আমটা 50 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটা বাড়ি নিয়ে গিয়ে হয়তো খুব স্বাচ্ছন্দ্যে আপনি খেতে পারবেন না, কিন্তু দামটা কম, 50 টাকা মাত্র দাম। আপনি কোনটা কিনবেন? আপনি কি ওই পচা আমটা কিনবেন নাকি একটু দাম বাড়িয়ে ওই ভালো আমটা কিনতে যাবেন? অবভিয়াসলি আপনি ভালো আমটা কিনবেন পচা আমটা বাদ দিয়ে। আমি কিন্তু বিএসএনএল কে এখানে পচা আমের সাথে তুলনা করছি, মানে একদম যে পচে গেছে এরকম না, কিছু কিছু জায়গায় কিন্তু ভালো আমও রয়েছে বা ভালো সার্ভিস
দিচ্ছে সেরকম বিএসএনএল টাওয়ারও কিন্তু রয়েছে। তো অবভিয়াসলি আপনারা বেশি দাম দিয়ে একটু ভালো আম কেনার চেষ্টা করবেন, যাতে করে আমটা আপনি স্বাচ্ছন্দ্যে বা ভালোভাবে খেতে পারেন। কিন্তু অনেকে এমন এমন কমেন্ট করছে যারা হয়তো ওই পচা আমটাই কিনবে, হয়তো বা তাদের বাড়ি থেকে হয়তো বিএসএনএল ভালো পাচ্ছে না, তারপরেও দেখা যাবে শুধুমাত্র দাম কম জন্য তারা হয়তো বিএসএনএল রিচার্জ করলো, সেক্ষেত্রে কিন্তু তারা ঠকবে। আমি পার্সোনালি এই ভিডিওগুলো বানাচ্ছি এই কারণে, যারা নতুন বিএসএনএল নিতে যাচ্ছেন তারা যেন একটু সার্ভে করে নেন যে আপনার এলাকায় বিএসএনএলটা কেমন স্পিড দিচ্ছে। সেটা আপনার বন্ধুর কাছে থাকতে পারে, আপনার পরিবারের কারো কাছে থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন কারো কাছে থাকতে পারে। তো সেক্ষেত্রে তাদের কাছে একটু জেনে নেবেন যে আপনার এলাকায় বিএসএনএল কেমন সার্ভিস দিচ্ছে, তাহলে কিন্তু আপনি সঠিক জিনিসটা নিতে পারবেন। কারণ কোনো এলাকায় হয়তো বিএসএনএল আগে ভালো সার্ভিস দিত ওই পচা আমের মতো, হয়তো আপনি জানেন যে 5 দিন আগে আমটা ভালো ছিল, কিন্তু 5 দিন পরে বর্তমানে আমটা পচে গেছে। তো সেক্ষেত্রে আপনি জানতেন 5 দিন আগে ভালো ছিল, সেই হিসাবে তো আপনি সেই আমটা নিতে পারবেন না, কারণ যে আমটা পচে গেছে সেই আমটা কিন্তু একটা টাইমে অনেক ভালো ছিল এবং টাটকা ছিল। সো এই জিনিসটা মাথায় রাখবেন, যারা নতুন বিএসএনএল নিতে যাচ্ছেন তারা একটু সার্ভে করে নেবেন, তাহলেই হবে। বা শুধু বিএসএনএল না, আপনি যদি জিও, এয়ারটেল, ভি যাই নেন না কেন, আপনার এলাকায় কোনটা ভালো চলছে, আপনার বাড়ি থেকে কোনটা ভালো চলবে, সেটা কিন্তু অবশ্যই সার্ভে করে নেবেন, তাহলে কিন্তু হবে। শুধুমাত্র দাম কম জন্য যে জিও নিতে হবে, শুধুমাত্র দাম কম জন্য যে বিএসএনএল নিতে হবে, শুধুমাত্র দাম কম জন্য এয়ারটেল নিতে হবে, এরকম না। দাম কম দিয়ে কিনলেও আপনি যদি সেই জিনিসটা ব্যবহার না করতে পারেন, সেই জিনিসটা নেওয়ার দরকার নেই। যে জিনিসটা আপনি নিতে পারবেন, যে জিনিসটা আপনি খেতে পারবেন, যে জিনিসটা আপনি ইউজ করতে পারবেন, সেই জিনিসটা নেবেন। আশা করি এই ভিডিওতে আমি আপনাদের পুরোটা ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং আরো একটা জিনিস বলে দিই যে জিও বা এয়ারটেল, ভি বা বিএসএনএল কেউই কিন্তু আমাকে টাকা দেয় না কারো নামে দুর্নাম করার জন্য বা কারো নামে সুনাম করার জন্য। যে যেমন করছে অ্যাজ এ কনজিউমার বেসিসে আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই। তার কারণ আমি নিজে বিএসএনএল ইউজ করছি এবং নিজেও জিও ইউজ করছি, আমার বাড়িতে এয়ারটেলও আছে, ভোডাফোনও আছে। তো সমস্ত রকম সিম আছে জন্যই কিন্তু আমি সামারাইজ করে আপনাদের জানাতে পারি যে কোনটা কেমন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, আর শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে কিন্তু গিভঅ্যাওয়ে চলছে মোবাইল রিচার্জ, আপনি যে কোনো সিম ইউজ করলেও কিন্তু আপনি গিভঅ্যাওয়ে পেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে আমার পেজে যাবেন, গিয়ে পেজটিকে ফলো করবেন এবং তার পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। সেক্ষেত্রে কিন্তু আপনিও পেতে পারেন ফ্রি মোবাইল রিচার্জ। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।